তারেক রহমানের সঙ্গে মৌসুমী ছবি প্রসঙ্গে মুখ খুললেন ওমর সানি। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের সঙ্গে নায়িকা মৌসুমীর একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার সুবাদে একসঙ্গে ছবি রয়েছে। সেই ছবিটি পরবর্তীতে মৌসুমীর জন্য অনেকটা কাল হয়ে দাঁড়ায়, এমনটাই জানালেন চিত্রনায়ক ও মৌসুমীর স্বামী ওমর সানি। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে ওই ছবির কারণে মৌসুমীকে একাধিকবার রসানলে পড়তে হয়েছে বলে জানান সানি। হাসিনা সরকারের পতনের পর এই ঘটনাটি নিয়ে এবার মুখ খুলেছেন তিনি। মঙ্গলবার দুপুরে এফডিসির প্রযোজক ও পরিবেশক সমিতিতে নতুন সেন্সর বোর্ড গঠন হলে সেটি সংস্কারের দাবি জানিয়ে এক সংবাদ সম্মেলন করা হয়। সেখানে সেই ছবি প্রসঙ্গে ওমর সানি বলেন, ওই ছবিতে একপাশে ববিতা আপা ছিলেন, একপাশে মান্না ভাইও ছিলেন। সেখানে তারেক সাহেব ও তার স্ত্রী কবুতর উড়িয়ে দিচ্ছিলেন, মৌসুমীও সেখানে ছিলেন। তিনি আরও বলেন, বেনজির তখন র্যাবের প্রধান ছিলেন। নারায়ণগঞ্জে দেখা হলে একদিন তিনি বলেছিলেন তাদের কাছে নির্দেশ আছে, ছবিটি নাকি বিতর্কিত, আমরা বাজে অবস্থার মধ্যে পড়ে যাব। তখন আমি সত্যিই আমার পরিবার নিয়ে ভীত হয়ে পড়ি। তারপর থেকে আমার পরিবার ও ব্যবসার ওপর অস্বাভাবিকভাবেই তারা ক্ষতি করতে মেতেছিলেন। শুধু আমি একা নয়, আমার কাছের মানুষগুলোও জানে কতটা ব্যথিত হয়েছিলাম। রাজনৈতিক নেতাদের সঙ্গে শিল্পীদের ছবি থাকা প্রসঙ্গে ওমর সানি বলেন, পরিষ্কার করে বলতে চাই, রাষ্ট্র যেখানে অবস্থান করিবে প্রজারা সেখানে অবস্থান করিতে বাধ্য থাকিবে। শিল্পীদের সঙ্গে যে কারো ছবি থাকতে পারে, একজন চোরের সঙ্গে বা ব্রুথেল গার্ডের সঙ্গেও ছবি থাকতে পারে। তবে হ্যাঁ, এটা সত্য, মৌসুমী নমিনেশন সংরক্ষিত মহিলা আসন 2018 সালে নির্বাচন চেয়েছিলেন। কেন চেয়েছিল সেটা জাহির করতে আসেনি, এটা উপরওয়ালা ভালো জানেন। মৌসুমী রাজনীতিতে জড়াবে না বলে একটা সময় আমেরিকা চলে যায়। এফডিসি শিল্পী সমিতি গুটি কয়েক নেতাকে কুলাঙ্গার উল্লেখ করে ওমর সানি বলেন, সেই কুলাঙ্গারদের কারণে প্রথমবার নির্বাচন করতে এসে দেখি তারা সাকিবের সঙ্গে কি করেছিল। সাকিব কেস করেছিল, এই কুলাঙ্গারদের কারণে সাকিব সেই মামলা আগাতে পারে নাই। যারা এভাবে প্রভাব খাটিয়েছিল অনেকে কারাবন্দী। মৌসুমী যখন সমিতির নির্বাচন করে তারা অনেকে এখন আছে যারা তার পিছনে ক্ষতি করেছিল। জীবনদশায় অনেক যোগ্য শিল্পীদের 21শে পদক দেওয়া হচ্ছে না উল্লেখ করে ওমর সানি বলেন, শবনম ম্যাডাম, শাবানা ম্যাডাম, ববিতা ম্যাডামের মতো লিজেন্ড যারা আছেন তাদের যথাযথ মূল্যায়ন হচ্ছে না। তারা এক জীবনে পুরোটা এই অঙ্গনে দিয়ে গেছেন। রাষ্ট্রের উচিত তাদের 21শে পদক পুরস্কার দিয়ে সম্মান জানানো।